মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যা বললেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। মালয়েশিয়ার ৪৭ নিয়োগদাতার লাইসেন্স স্থগিত। মালয়েশিয়ার শ্রমবাজার কবে নাগাদ খুলতে পারে সেটা আগামী মাসে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে, তখন জানা যাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, সিলেট ২ আসনের এমপি শফিকুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার প্রতিমন্ত্রীর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বিদেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছি। এজন্য কর্মীদের দক্ষ করে জনশক্তিতে রূপান্তর করে বিদেশে পাঠাতে হবে। মালয়েশিয়ার শ্রমবাজার কবে নাগাদ খুলতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মালয়েশিয়া সরকারের কাছে যেতে না পারা কর্মীদের বিষয়ে চিঠি লিখেছি। আগামী মাসের আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে, শ্রমবাজার কবে খুলবে তখন জানা যাবে। মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাইরা আমাদের জানিয়েছে যেতে না পারা কর্মীদের ৭-০% করে টাকা ফেরত দেওয়া হয়েছে। আমরা বাইরাকে বলেছি কর্মীরা যত টাকা দিয়েছে সেই টাকা পাওয়ার পর তারা এগ্রিমেন্টে সাইন করবে যে আমরা টাকা পেয়েছি। এরপর সেই লিস্ট বাইরা আমাদের পাঠাবে, তখন জানা যাবে কতজন মানুষ টাকা পেয়েছে। তাই ঠিক কতজন কর্মী টাকা পেয়েছে এখনই এটা নির্দিষ্ট করে বলতে পারছি না। সম্পূর্ণ টাকা ফেরত দিতে না পারলে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়ার ৪৭ নিয়োগদাতার লাইসেন্স স্থগিত। জনশক্তি খাতে হয়রানির অভিযোগে মালয়েশিয়ার ৪৭ নিয়োগদাতার লাইসেন্স স্থগিত করেছে দেশটির সরকার। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। এদিকে মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশনুনের ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার রাত ১-২টায় বন্ধ হচ্ছে বাংলাদেশিদের জন্য দেশটির শ্রমবাজার। এরপর থেকে আর কোনো বাংলাদেশি কলিং ভিসার শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না। রাত ১-২টায় সময় শেষ। মালয়েশিয়া বিমানবন্দরে হাজার হাজার কর্মী। রাত ১-২টায় সময় শেষ। মালয়েশিয়া বিমানবন্দরে হাজার হাজার কর্মী। এর ফলে ঢাকা ও কুয়ালালামপুর বিমানবন্দরে অপেক্ষমান কর্মীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। সময় বৃদ্ধি না হলে প্রায় ৪০,০০০ অপেক্ষমান কর্মীর মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। ঢাকা বিমানবন্দরে যে শ্রমিকরা অপেক্ষমান তারা অনিশ্চয়তায় ভুগছেন, এয়ার টিকিটের দাম নাগালের বাইরে এবং নির্দিষ্ট সময়ের পর প্রবেশ করতে পারবেন না। আর কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছে অপেক্ষা করছেন প্রায় ৩০,০০০ কর্মী। তাদের সমস্যা, তাদের মালিক ২-৪ ঘণ্টা পার হলেও তাদের গ্রহণ করতে আসছেন না। সিএনএর খবরে বলা হয়, আজ শুক্রবার পর্যন্ত কুয়ালালামপুরস্থ দুটি আন্তর্জাতিক টার্মিনালে প্রায় ৩০,০০০ বাংলাদেশি কর্মী পৌঁছে ফ্লোরে অবস্থান করছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকায় তাদের খাবার ও পানিসহ নানা ভোগান্তি সৃষ্টি হয়েছে। নিজেদের কর্মী শনাক্তে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিয়োগকর্তাদেরও। দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেকের নিয়োগকর্তা গ্রহণ না করায় তারা কুয়ালালামপুর বিমানবন্দর ছেড়ে কর্মস্থলে যোগ দিতে পারছেন না।